পশ্চিমবঙ্গ সরকারের এই ধারণা অনেকটাই এই যে চক্রান্ত সেই চক্রান্তকে বিফলে ফেলে দিয়েছে। যে বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশকারী তাদেরকে কোর্টে পাঠানোর কোনো দরকার নেই, আইনে নেই, সরাসরি পুলিশ নেবে এবং বিএসএফ এর হাতে হ্যান্ডওভার করবে। এবং এই অবস্থায় দাঁড়িয়ে খুব ইম্পর্টেন্ট ভাবে বাংলাদেশে যারা এই জিহাদি মুসলমানরা রয়েছে তাদের গাত্র দেওয়া হচ্ছে, তাদের জ্বালা ধরছে। শুভেন্দু এবং নরেন্দ্র মোদী অতি দ্রুত এই আগ্রাসন বন্ধ করুক, না হলে বাংলাদেশের জনগণ সে গাজাতুল হিন্দের ডাক দিবে, ভারতকে স্বাধীন করে টুকরো টুকরো করে দেবে ইনশাআল্লাহ। এইগুলো কোনোভাবে বরদাস্ত নয়। তার জন্য আজকে এই বাংলাদেশিদের সঙ্গে যেটা ঘটছে এটা গোটা রাজ্য জুড়ে দ্রুততা সহকারে আরো গতিতে ঘটা উচিত, কারণ বাংলাদেশিদের জায়গা আমাদের পশ্চিমবঙ্গ নয়। এই সিদ্ধান্ত এক কথায় 100%কে 100% সমর্থন জানানো আমাদের প্রত্যেক ভারতবাসীর নৈতিক দায়িত্ব। নিজের দেশকে বাঁচাতে হবে, দেশের ওপরে কিচ্ছু নয়। পশ্চিমবঙ্গে বসবাসকারী প্রত্যেক বাংলাদেশিদের কাছে এই মুহূর্তে যে সময়টা যাচ্ছে সেটা হলো কালো সময়। কেন জানেন? তার কারণ তাদেরকে ডিপোর্ট করার কাজ শুরু হয়ে গিয়েছে। সীমান্তবর্তী এলাকাতে এই মুহূর্তে বাংলাদেশিদের ভিড় চোখে পড়ার মতো। আফটার এসআইআর প্রচুর বাংলাদেশিরা থেকে গিয়েছিলেন, আজকে তাদেরকে পাঠানো হচ্ছে বাংলাদেশে। বিএসএফ হ্যান্ডওভার করছে বিভিন্ন জায়গাতে বাংলাদেশিদের জন্য বা রোহিঙ্গাদের জন্য হোল্ডিং সেন্টার তৈরি করা হয়েছে, সেই হোল্ডিং সেন্টারে তাদেরকে রাখা হচ্ছে এবং বাংলাদেশের যারা বর্ডার গার্ড রয়েছে তাদের সঙ্গে বিএসএফ কথা বলে হ্যান্ডওভারের কাজ শুরু করে দিয়েছে। ইতিমধ্যে আপনারা জানেন কাঁটাতার বসানোর কাজ শুরু হয়ে গিয়েছে, রাজ্য সরকার জমি দিয়ে দিয়েছে এবং জমি দেওয়ার জেরে বিএসএফ তাদের মতো করে যে নিরাপত্তা ব্যবস্থা সীমান্তবর্তী এলাকায় হওয়া দরকার আছে সেটা কাজ শুরু করে দিয়েছে, যেটা গত রাজ্য সরকার দিচ্ছিল না, তৃণমূল কংগ্রেসের সরকার দিচ্ছিল না, মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছিলেন না। আজকের দিনে দাঁড়িয়ে বিজেপি সরকারে আসার পর শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর বিএসএফকে জমি দিয়ে দিয়েছে। ফলে আজকের দিনে দাঁড়িয়ে যেটা বারবার টেনশনের সম্মুখীন হচ্ছিল পশ্চিমবঙ্গ বা পশ্চিমবঙ্গবাসী, যে পশ্চিমবঙ্গকে হয়তো গ্রেটার বাংলাদেশের অভ্যন্তরে নিয়ে যাওয়ার চেষ্টা চালানো হচ্ছে, সেই চেষ্টা আপাতত বৃথা হয়ে গেল। সেই কারণের জন্য শুভেন্দু অধিকারীর কুশপুতুল বা শুভেন্দু অধিকারীর ছবি নিয়ে বাংলাদেশের প্রতিবাদ মিছিল চলছে। সেই কারণের জন্য এখানে দাঁড়িয়ে বাংলাদেশিদের কেন জায়গা দেওয়া হবে সেটা নিয়ে যখন পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ মানুষের একাধিক মানুষের যখন বিভিন্ন রকম আলোচনা চলছে, বিভিন্ন রকম কথাবার্তা চলছে, তারা সমালোচনা করছেন, ঠিক সেই সময় বাংলাদেশিরা অদ্ভুত দাবি তুলছেন যে এই রাজ্যে পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে নাকি অপব্যবহার করা হচ্ছে, বিজেপি সরকার নাকি সেটা করছে সংখ্যালঘুদের প্রতি। কি অদ্ভুত যুক্তি! শুভেন্দু এবং নরেন্দ্র মোদী অতি দ্রুত এই আগ্রাসন বন্ধ করুক, না হলে বাংলাদেশের জনগণ সে গাজাতুল হিন্দের ডাক দিবে, ভারতকে স্বাধীন করে টুকরো টুকরো করে দেবে ইনশাআল্লাহ। কি অদ্ভুত যুক্তি! নিজের দেশের লোককে এই দেশে পাঠিয়ে দিয়ে এটাকে গ্রেটার বাংলাদেশের অভ্যন্তরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এই যে ভাষাগত পরিবর্তন, ধর্মীয় পরিবর্তন, এই জনবিন্যাসের পরিবর্তন, এগুলো ঘটানো হচ্ছে। চিকেন স্নেকটাকে কবজা করার চেষ্টা করা হচ্ছে যাতে করে সেভেন সিস্টারের যে 7খানা রাজ্য আছে নর্থ ইস্টের বা উত্তর পূর্বের, সেই রাজ্যগুলোকে দখল করে যাতে নিয়ে নেওয়া যেতে পারে, যাতে বাংলাদেশের অভ্যন্তরে নিয়ে নেওয়া যেতে পারে, সেই চেষ্টা যখন চালানো হচ্ছে তখন রাজ্য সরকারের অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের এই ধারণা অনেকটাই এই যে চক্রান্ত সেই চক্রান্তকে বিফলে ফেলে দিয়েছে। এবং এই অবস্থায় দাঁড়িয়ে খুব ইম্পর্টেন্ট ভাবে বাংলাদেশে যারা এই জিহাদি মুসলমানরা রয়েছে তাদের গাত্র দেওয়া হচ্ছে, তাদের জ্বালা ধরছে। এটাই হচ্ছে মুদ্রা বিষয়। যাই হোক, এইটা নিয়ে আজকে প্রতিবেদন। নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি, আমি বিট্টু রায়চৌধুরী। প্রথমেই যে বিষয়টাতে সামনে আসবো, মানে যেই বিষয়টা উল্লেখ করবো, সেটা হলো একটা ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এই ছবিটা হচ্ছে সীমান্তবর্তী এলাকাতে বাংলাদেশিরা তারা বসে রয়েছেন, তারা কখন ওপারে যাবেন, ওপারে তাদেরকে ডিপোর্ট করা হবে। হ্যাঁ, এবং এই বিষয়টাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে আলোচনা চলছে। পশ্চিমবঙ্গ এমন একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছে যে জায়গাটার ম্যাক্সিমাম অঞ্চলটা বাংলাদেশ দ্বারা সীমান্ত দ্বারা ঘেরা। বাংলাদেশ সীমান্ত, তার পাশাপাশি নেপাল সীমান্ত, ভুটান সীমান্ত, এই 3টে দেশের সীমান্ত রয়েছে এই পশ্চিমবঙ্গে। যাই হোক, এবার ঘটনাটা চলে যাচ্ছে, আমরা যদি ভালো করে দেখি, ভালো করে চাক্ষুষ করি, একদম নেপাল পেরিয়ে গিয়ে ভুটান পেরিয়ে আমরা যদি চীনের দিকে যাই, চীন থেকে পশ্চিমবঙ্গের দূরত্ব কিন্তু বেশি নয়। ফলে কিছু যদি ঘটনা ঘটে তাহলে প্রবলেমে পড়বে পশ্চিমবঙ্গ এবং গোটা ভারতবর্ষ। পশ্চিমবঙ্গের যে ওপর থেকে শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক গিয়েছে, তার ঠিক দুপাশে দুটি দেশে গণ অভ্যুত্থান হয়ে গিয়েছে, একটা নেপাল আর একটা হচ্ছে বাংলাদেশ। এক্ষেত্রে যদি গুপ্তরাষ্ট্র বা ডিপ স্টেট থিওরি কাজ করে সেটা আরও ভয়ের বিষয়। ভারতবর্ষ মনে করছে, ইন্টেলিজেন্স মনে করছে, যদি চিকেন স্নেককে বাঁচানো না যায় তাহলে কোনো মতে
সেভেন সিস্টার স্টেটকে বাঁচানো যাবে না। আর সেটা যদি সম্ভব না হয়ে থাকে তাহলে চীনের প্রভাব খুব সুন্দরভাবে আরও ভারতবর্ষে নেমে আসতে পারে, চীনের প্রভাবও থাকতে পারে। এগুলো অনেক বিষয় কাজ করছে, এগুলোকে ভেবে পরিবর্তন, এগুলোকে ভেবেই সীমান্তবর্তী এলাকাতে বিশেষ নজর দেওয়া, বিশেষভাবে সীমান্তবর্তী এলাকার বিস্তীর্ণ অঞ্চল খতিয়ে দেখা, এগুলোর প্রয়োজনীয়তা ছিল। সেই কারণের জন্য প্রথম দিনের যে সাংবাদিক সম্মেলন করেছিলেন ক্যাবিনেট বৈঠক হয়ে যাওয়ার পর বা মন্ত্রিসভার বৈঠক হয়ে যাওয়ার পর, সেখানে ফার্স্ট কথাই শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী বলেছিলেন যে বিএসএফকে আমরা জমিদার কাজ শুরু করে দিচ্ছি। যাই হোক, সেটা একবার শুনে নিন। আজকে আমরা প্রথম দিনই আমরা কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর তথা বিএসএফ এর সীমান্ত সুরক্ষিত করার জন্য জমি ট্রান্সফার প্রক্রিয়া আমরা আজকে অনুমোদন দিলাম এবং আজ থেকেই ল্যান্ড ট্রান্সফার প্রক্রিয়া শুরু হবে। ভূমি ও রাজস্ব সচিব তাকে এবং মুখ্য সচিবকে দায়িত্ব দেওয়া হলো ৪৫ দিনের মধ্যে বিএসএফ এর প্রয়োজনীয় জমি হস্তান্তর সম্পূর্ণ করতে হবে। আপনারা শুনলেন সেই বক্তব্যটা। এরপরে কি হচ্ছে, আরেক দিন মিটিং হয়েছিল, সেই মিটিংয়ে বিএসএফকে জমি হস্তান্তর করা হচ্ছে। শুভেন্দু অধিকারী সেটা করে দিলেন এবং যেটা তিনি বলেছিলেন যে এই চিহ্নিত করা হবে, ডিপোর্ট করা হবে বাংলাদেশিদের। বিএসএফ গোটা বিষয়টা দেখবে, রাজ্য পুলিশ দেখবে, রাজ্য পুলিশ ধরে বিএসএফ এর হাতে তুলে দেবে, তারপর বর্ডার গার্ডের বাংলাদেশ বর্ডার গার্ডের সঙ্গে কথা বলবে, কথা বলে সেগুলোকে ডিপোর্ট করা হবে এই বাংলাদেশে অনুপ্রবেশকারী যারা যারা রয়েছেন, এমনকি রোহিঙ্গা ফোহিঙ্গা যারা রয়েছেন। সেই বিষয়টা শুভেন্দু অধিকারী কি বলেছিলেন একবার শুনে নিন। 14/5/2025 অর্থাৎ কার্যত 1 বছরেরও বেশি আগে পশ্চিমবঙ্গের আগের সরকার তারা একদিকে শরণার্থীদের সিএএ দেওয়ার ক্ষেত্রে বিরোধিতা করেছে, অন্যদিকে এই গুরুত্বপূর্ণ সুযোগ বা আইন ভারত সরকার যেটা দিয়েছিলেন তাকে কাজে লাগেননি। আজ থেকে আমরা এই আইন কার্যকর করলাম। এর ফলে সিএ এর অন্তর্ভুক্ত যারা, অর্থাৎ সিএ তে বলা আছে 7টা কমিউনিটি বা ধর্ম পালন করা লোকেরা, তারা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের আওতায় আসবেন এবং তাদেরকে যারা 31/12/2024 পর্যন্ত এসেছেন তাদেরকে কোনো পুলিশ কোথাও হ্যারাসমেন্ট ডিটেন্ট করতে পারবে না। সিএ এর আওতায় যারা নেই তারা হলেন কমপ্লিটলি অবৈধ অনুপ্রবেশকারী ইনফিল্ট্রেটার্স। তাদেরকে সরাসরি রাজ্য পুলিশ গ্রেপ্তার করবে এবং ডিটেন করবে এবং হ্যান্ডওভার করবে বিএসএফ এর হাতে। এবং বিএসএফ তারা বিডিআর এর সঙ্গে কথা বলে তাদেরকে ডিপোর্ট করার ব্যবস্থা করবে, অর্থাৎ ডিটেক্ট, ডিলিট, এবারে ডিপোর্ট। এই আইন আজ থেকে কার্যকর হলো। এরপর হলো একটা হোল্ডিং সেন্টার তৈরি হলো, রাজ্য সরকারের তরফে একটা হোল্ডিং সেন্টার তৈরি হচ্ছে। এটা সেই নোটিফিকেশনটা এই হোল্ডিং সেন্টারের। এবং হোল্ডিং সেন্টারে এই যারা বাংলাদেশে অনুপ্রবেশকারী, যারা এই রোহিঙ্গারা রয়েছে, তাদেরকে রাখা হবে আপাতত এই হোল্ডিং সেন্টারে। ঠিক সেই বিষয়টা নিয়ে ইতিমধ্যে কাজ শুরু হয়ে গিয়েছে। এবং যখন হোল্ডিং সেন্টার সামনে আসছে, যখন শুভেন্দু অধিকারী এই কথাগুলি বলছেন, সেই মুহূর্তে দাঁড়িয়ে যখন বিএসএফকে জমি দিয়ে দিচ্ছে, ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে এই বাংলাদেশে অনুপ্রবেশকারীরা বা যারা বাংলাদেশে থেকে দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গে বসবাস করেছেন, তারা পশ্চিমবঙ্গে ভোট দিয়েছেন, পশ্চিমবঙ্গে ভোটার কার্ড আধার কার্ড নিয়ে তাদের বসতি স্থাপন করেছেন এবং তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছেন, তৃণমূল কংগ্রেসকে জেতানোর নেপথ্যে উন্নয়ন হয়ে দাঁড়িয়েছিলেন, এই সমস্ত বাংলাদেশিরা তাদেরকে চিহ্নিত করা হলো এবং তাদেরকে আপাতত ডিপোর্ট করা হচ্ছে। সেই কাজ চলছে। আমরা বলে দিয়েছি যে বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশকারী তাদেরকে কোর্টে পাঠানোর কোনো দরকার নেই, আইনে নেই। সরাসরি পুলিশ নেবে এবং বিএসএফ এর হাতে হ্যান্ডওভার করবে। বিএসএফ এর যা ভারত সরকার বাংলাদেশ সরকারের সঙ্গে আছে এগ্রিমেন্ট, তাতে বাংলাদেশি প্রুফ করে হ্যান্ডওভার করে দেবে। আমাদের জেলে 3 মাস 6 মাস 2 বছর রেখে আপনার চাল, আপনার ডাল, আপনার তেল, আপনার মাছ, আপনার ডিম, আপনার কাপড়, আপনার মেডিসিন ওদেরকে দেব কেন? এটা তো ভারতীয়দেরই ক্ষতি হচ্ছে, আমাদের রাজ্যেরই ক্ষতি হচ্ছে। সেই জন্য আইনটা এতদিন ছিল ভোট ব্যাংকের স্বার্থে কেউ বা কারা ব্যবহার করেনি। আমরা ভোট ব্যাংকের বাইরে গিয়ে দেশের স্বার্থে, রাজ্যের স্বার্থে এই আইন কার্যকর করছি।
উত্তর থেকে দক্ষিণ বিস্তীর্ণ অঞ্চলে একই ঘটনা। আপনারা যদি দক্ষিণবঙ্গ থেকে শুরু করেন তাহলে একদম সুন্দরবন থেকে আমরা যদি লাগাতার দেখি, সুন্দরবন, এই দক্ষিণ চব্বিশ পরগনা, তারপরে উত্তর চব্বিশ পরগনা, তারপর মালদা, মুর্শিদাবাদ, বহরমপুর থেকে শুরু করে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর হয়ে কোচবিহার হয়ে শিলিগুড়ি হয়ে, মানে প্রত্যেক কটা জায়গাতে, প্রত্যেক কটা সীমান্ত এলাকাতে, বিশেষ করে মালদা মুর্শিদাবাদ তো রয়েছে ভয়ঙ্কর জায়গা, প্রত্যেক কটা জায়গায় এইভাবেই সীমান্তবর্তী এলাকা, হিলি বর্ডার হোক বা বিভিন্ন জায়গায় হোক, সেখানে দেখতে পাবেন এইভাবে বাংলাদেশিরা অপেক্ষা করছেন ডিপোর্ট হওয়ার জন্য, ওই দেশে যাওয়ার জন্য, নিজের দেশে নিজে ফিরে যাওয়া, ব্যাক টু দ্য হোম। এই হচ্ছে বিষয়। গোটা পরিস্থিতিটা খতিয়ে দেখা হচ্ছে ইতিমধ্যে বিএসএফ এর তরফে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে নির্দিষ্টভাবে নজরে রাখা হচ্ছে যাতে করে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়। বেশ কিছু এলাকাতে ফেন্সিং দিতে গিয়ে প্রবলেম তৈরি হচ্ছে, ওখানে বাংলাদেশ বর্ডার গার্ড কার্যত নিষ্ক্রিয় এবং বাংলাদেশিদের তরফে ইট পাটকেল ছোলা হচ্ছে বিএসএফকে। যদিও বিএসএফ গোটা বিষয়টা নিয়ে অত্যন্ত মানে একদম সহানুভূতি সহকারে তারা গোটা বিষয়টা পরিচালনা করছেন। ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে কাঁটাতার বসানোর ক্ষেত্রে কোনো যাতে অসুবিধা না হয় তার জন্য বিএসএফ এর যা যা করণীয় তাই করছেন, বিনা গুলি চালিয়ে। এখনো পর্যন্ত কোথাও গুলি চলেনি, বিএসএফ এর ওপর আক্রমণ হয়েছে ঠিকই, কিন্তু কোথাও গুলি চলেনি। সেই ভিডিওগুলো আপনারা দেখতে পাচ্ছেন। চেষ্টা চলছে বিভিন্নভাবে উত্তেজিত করা বিএসএফকে, যদি গুলি চালানো যায়, যদি কেন্দ্রীয় সরকারকে মালাইন করা যায়, যদি রাজ্য সরকারকে মালাইন করা যায়। এটা বাংলাদেশে অনুপ্রবেশকারীদের একটা অংশ চেষ্টা করছে এবং পাশাপাশি অনেকেই চেষ্টা করছেন। ফলে এইটা একটা খুব ইম্পর্টেন্ট জায়গা, এটা বিএসএফ খুব সুন্দরভাবে নিয়ন্ত্রণ করছেন। এবার এখানেই শেষ নয়, এর পাশাপাশি বারাইপুর সহ, সোনারপুর সহ বিভিন্ন জায়গাতে একটা রোহিঙ্গা বসতি তৈরি হয়েছিল। সেখানে এমন জায়গা তৈরি হয়েছিল যেন একটা বিচ্ছিন্ন দেশ, একটা বিচ্ছিন্ন জায়গা। এটা পশ্চিমবঙ্গের মধ্যে পড়ে না, ভারতের মধ্যে পড়ে না। সেইগুলোকে আপাতত বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে, কারণ রোহিঙ্গারা এখানে থাকবেন না। রোহিঙ্গাদের জায়গা এটা নয়, এটা বাংলাদেশের অনুপ্রবেশকারীদের জায়গা নয়। আজকে সীমান্তবর্তী এলাকার বিস্তীর্ণ অঞ্চল, সেখানে জনবিন্যাসের পরিবর্তন ঘটেছে বাংলাদেশের অনুপ্রবেশকারীদের জন্য, এবং তৃণমূল কংগ্রেস এটাতে মদত দিয়ে 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 গোটা বিষয়টা পুরো চেঞ্জ করে দিয়েছে। এখানে শেষ নয়, এখানেও আছে আরও গল্প। এখানে জনবিন্যাসের পরিবর্তন ঘটিয়ে যেটা চেষ্টা করা হচ্ছিল সেটা হলো যে এই চত্বরে বারবার ধর্মীয় পরিবর্তন ঘটানো হচ্ছে। ধর্মীয় পরিবর্তনের পাশাপাশি কি ঘটানো হচ্ছে? ভাষার পরিবর্তন ঘটানো হচ্ছে, খাদ্যাভ্যাসের পরিবর্তন ঘটানো হচ্ছে। ফলে এগুলো বাংলাদেশি করণের যে চেষ্টা, সেই চেষ্টা করা হচ্ছে। বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক অশান্তি তৈরি হয়েছিল, মালদা, মোথাবাড়ি, তারপরে আমরা যদি মুর্শিদাবাদ দেখি, আমরা ডালখোলা দেখি, প্রত্যেক কটাতে বাংলাদেশে অনুপ্রবেশকারী এই মৌলবাদী যারা রয়েছে তাদের হাত রয়েছে। অনেকে চিহ্নিত করা হচ্ছে। এমনকি গোটা দেশ জুড়ে যে সমস্ত সন্ত্রাসবাদী কার্যকলাপ চলছে তার ম্যাক্সিমাম অংশটা এই পশ্চিমবঙ্গ থেকে হয়েছে, কারণ এরা বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গ ঢুকেছে, পশ্চিমবঙ্গটাকে সেফ জোন বানিয়ে ফেলেছিল এবং সেখান থেকে গোটা ভারতবর্ষে পৌঁছে যাচ্ছে। সেখান থেকে লাভ জিহাদ থেকে শুরু করে হেন কোনো কাজ নেই যেটা করছে না। এটা কোনো ইসলামোফোবিয়ার কথা নয়, এটা সন্ত্রাসবাদী বিরুদ্ধে কথা। এটা মূলত এই যারা ধর্মীয়ভাবে আগ্রাসন নীতি গ্রহণ করছে তাদের বিরুদ্ধে কথা। এখানে কোনো ইসলামোফোবিয়ার কোনো গল্প নয়, ইসলাম ভীতির কোনো গল্প নয়। ভারতবর্ষে প্রচুর মুসলমানরা বসবাস করেন এবং তারা ভারতবর্ষতেই থেকে গিয়েছেন দেশভাগের পর। তারা বাংলাদেশে যাননি, মানে তৎকালীন পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তানে তারা যাননি। তারা থেকেছেন ভারতবর্ষে, কারণ তারা চেয়েছিলেন সেকুলার দেশে থাকবেন, যাকে বলা হচ্ছে ভারতবর্ষ। সেই মুসলমানরা স্বাধীনতার পর, দেশভাগের পরও এই বঙ্গে বা এই দেশে থেকে গিয়েছেন। কিন্তু যারা এই দেশে থেকে, যারা পাকিস্তানের সাহায্য করছেন, যারা বাংলাদেশের সাহায্য করছেন, যারা বাংলাদেশের গ্রেটার বাংলাদেশের যেই স্বপ্ন, সেই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য অনুপ্রবেশ ঘটাচ্ছে, তাদেরকে তো রেয়াত করার কোনো জায়গা নেই। এটা কোনো ইসলামোফোবিয়ার জায়গা নয়। ফলে এই বিষয়গুলোকে মাথায় রাখতে হবে। ফলে রাজ্য সরকারের যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত এক কথায় 100%কে 100% সমর্থন জানানো আমাদের প্রত্যেক ভারতবাসীর নৈতিক দায়িত্ব। নিজের দেশকে বাঁচাতে হবে, দেশের ওপরে কিচ্ছু নয়, কোনো পলিটিশিয়ান নয়। দেশ, তার বাইরে কোনো কথা হবে না। ফলে আমার দেশকে টুকরো টুকরো করে দেওয়ার প্রয়াস চালানো হচ্ছে, আমার দেশকে একদম বাংলাদেশের অভ্যন্তরে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে, আমার রাজ্যকে, আমার ভাষাকে প্রভাবিত করছে, আমার রাজ্যকে প্রভাবিত করছে। এবং কিছু রাজনৈতিক উদ্দেশ্যের কারণে, ভোট ব্যাংকের কারণে তৃণমূল কংগ্রেস এদেরকে জায়গা দিয়েছিল, শেল্টার দিয়েছিল। কলকাতায় বিস্তীর্ণ অঞ্চলে এই একই পরিস্থিতি দানা বেঁধে আছে। এইগুলো কোনোভাবে বরদাস্ত নয়। তার জন্য আজকে এই বাংলাদেশিদের সঙ্গে যেটা ঘটছে, এটা গোটা রাজ্য জুড়ে দ্রুততার সহকারে আরও গতিতে ঘটা উচিত। কারণ বাংলাদেশিদের জায়গা আমাদের পশ্চিমবঙ্গ নয়। কোনো বাংলাদেশি অনুপ্রবেশকারী
যারা এ দেশে থেকে এ দেশে এসে অনুপ্রবেশ করে এ দেশে বসবাস করে এ দেশে নির্বাচনের কার্যকলাপে উন্নয়ন হয়ে এতদিন দাঁড়িয়ে ছিল আপনাদের, যারা আপনারা ভারতবাসী, যারা আপনারা ভোটাধিকার প্রয়োগ করতে গেছেন, তারাই বাংলাদেশিদের ভয়তে ভোট দিতে পারেননি। এইটা তাদের উদ্দেশ্যে প্রতিবেদন। ফলে এই যা দেখলেন, আপনাদের যা মতামত অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানান। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি অবশ্যই ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন। www.bengalliberty.com সেখানে ক্লিক করুন। সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। স্বাধীন কাঁচিন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।